হ্যালো বন্ধুরা, শ্রীকৃষ্ণ ইলেকট্রনিক্সে আবার সবাইকে একবার স্বাগতম। আমি প্রসেনজিৎ। আজ আমি নিয়ে এসেছি একটা এলজি টিভিতে এভির প্রবলেম। এটা খুব সহজে সমাধান করা একটা প্রবলেম, কিন্তু প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু খুব সহজেই সমাধান করে দেবো ওটাকে। তো দেখতে পাচ্ছেন টিভিতে ডিসপ্লে আছে, কিন্তু কোনো পিকচার নেই বা কোনো স্নো নেই, শুধুমাত্র ডিসপ্লে আছে কিন্তু কোনো পিকচার নেই, স্নো নেই, কিছু নেই। তো এটা কিভাবে সলভ করা যায়? তো সব থেকে আগে ভোল্টেজগুলো চেক করব, প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। টিভিটা অন আছে। প্রথমেই দেখব ইএসটির এভিএল পয়েন্টে। এভিএল পয়েন্টে এখানে 5.6 ভোল্ট আছে, মানে ঠিকই আছে। এবার দেখতে হবে এই ভোল্টেজটা আইসিতে যাচ্ছে কি না, সেটাই দেখার আছে। তো এখান দিয়ে এভিএল ইএসটি থেকে বেরিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা 1K আছে। রেজিস্ট্যান্সে এপারে ভোল্টেজ আছে, এপারেও আছে, এইপারেও আছে, মানে রেজিস্ট্যান্সটা ঠিক আছে। এরপরে একটা ডায়োড দেওয়া আছে, এটা 414 এর ডায়োড দেওয়া আছে D5 টাকার থেকে। ডায়োডের এপারে এখানে 1.2 ভোল্ট আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আইসির পিনটা দেখতে হবে। আইসির যে বিসিএল পিনটা হচ্ছে এভিএল পিন। এখানে কোনো ভোল্টেজ নেই, বিসিএল পিনটায় কোনো ভোল্টেজ আসছে না, যার জন্য ছবি আসছে না। কোনো ভোল্টেজ নেই। তো এটাকে খুব সহজেই সমাধান করা যায়। এখানে 2.2 সামথিং ভোল্টেজ থাকবে এই বিসিএল পিনটাতে। তো এই ভোল্টেজটা নেই বলেই এই সমস্যাটা হচ্ছে। তো এই ভোল্টেজটা কি কোথা থেকে দেওয়া যায়, এটা এক্সটার্নালভাবে দিয়ে এটাকে চালু করার চেষ্টা করছি। তার জন্য একটা 1K রেজিস্ট্যান্স নিচ্ছি। ওয়ান কে রেজিস্ট্যান্স দিচ্ছি। 1K রেজিস্ট্যান্সটা 3.3 ভোল্ট আছে। এখানে 3.3 ভোল্ট থেকে বিসিএল পিনে এটাকে জয়েন্ট করব। তো রেজিস্ট্যান্সটা জয়েন্ট করে দিয়েছি। এবারে ভোল্টেজটা দেখব। 2.2 ভোল্ট আসছে। এবারে টিভি স্ক্রিনের দিকে দেখি, আশা করি এসে গেছে। টিভিতে স্নো এসে গেছে। এবার একটা এভি লাইন দিয়ে দেব।
এভি লাইনটা দিয়ে দেখবো ভিডিও আসছে কি। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবারে এভি করলাম, ছবি এসে গেছে। ঠিকঠাক এসে গেছে, অসুবিধা নেই। তো ওকে বন্ধুরা,